খুব একটা ভুল কাজ করছি। কাজটা কি? আমরা পড়িছি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে। আমার মা দুর্গা পূজার সময় ওই জন্যই কী হয়, মা দুর্গার সন্তান, তাই তো নারী জাতি, তাই তো তাদের মাটি মানে জানো, তারা যে জায়গাটা বাস করে সেই জায়গাটা পবিত্র, সেই তারা মহামায়ার অংশ, সেখানকার মাটি ছাড়া মায়ের পুজো হয় না। এটা বেদে লেখা আছে নিশ্চয়ই, যজুর্বেদ পাঠ হয়তো। তা তাদের সম্মান আমরা দিতে চাইছি না। এই এনআরসি শুনছি, কত কিছু শুনছি, রোহিঙ্গা টিরোহিঙ্গা বাংলাদেশ থেকে তাদের সব ভোটার লিস্টে নাম ওঠেনি নাকি, সেসব কথা। তার থেকে সবথেকে কষ্ট আজকে ভারতে এই সকল মায়েরা, বেশ্যা বলি আমরা গালাগাল দিই, কিন্তু বেশভূষা মানে যে সকল নারীরা পরপুরুষের মন জোগাবার জন্য পোশাক আশাক বারবার পরিবর্তন করে। হরে কৃষ্ণ। যাক, তাদের বেশ্যা বলি। কিন্তু আজ তারা কি করছে জানো? ভাদ্র মাসের কুকুরগুলো দেখেছো তাদের কি দশা হয়? আর একটা কুকুরকে তাই তার সঙ্গী পাবার জন্য কামড়ে খিঁচে, হয়তো মারাও গেল, কত কুকুর মারা যায় দেখেছি কামড়ি করে। আজকে এরকম তো পুরুষ অনেক আছে যাদের মা বোন জ্ঞান নেই, দেখছি ধর্ষণ হচ্ছে, এই যে ধর্ষণ দেখতে পাই। তাহলে এই পুরুষগুলোকে আজকে কারা তাদেরকে কি করছে? তাদেরকে পুরুষগুলোকে সুখী করার জন্য কি করছে? তাদের দেহ বিক্রি করছে। তোমরা বলো তো, ওই দেহ ও যদি না দিত তাহলে যে সকল সতী নারী মায়েরা আছে, বোনেরা আছে, তাদের কিন্তু ইজ্জত থাকতো না। আজকে আমাদের সরকার দেখতে পাই কতগুনি ধর্ষণ হলো, কতগুনি ধর্ষণ করলো। যেমন দাপরের দুঃশাসন, দ্রৌপদীকে ধর্ষণও করেছিল, কাপড়টা কেড়ে নিতে চেয়েছিল, এরা কাপড় কেড়ে নিয়ে ধর্ষণ করছে, মার্ডার করে দিচ্ছে, মেরে দিচ্ছে, ও যাতে সাক্ষী না দিতে পারে। হাই ভারতবর্ষ, এ কী হলো? আজকে যারা সমাজে, আমার গীতাতে অর্জুনকে বলেছে পরিচার্যাত্মকং কর্ম শূদ্র স্বভাবজ। শূদ্র মানে নিচু জাতি, মুচি ম্যাথর, নিচু কাজ করে, তাই তারা নিচু জাতি। আজকে কি এরাও কি সেই নয়? এরা যেই সেবামূলক কর্ম করছে তো, কী গো শুনতে পেয়েছো? যা আমাদের সতী নারী যারা আছে, মায়েরা আছে, তাদেরকে রক্ষা করছে, প্রোটেকশান, অর্থাৎ তাদেরকে রক্ষা করছে এরাই তো। কিছু বুঝতে পেরেছ? আজকে তাদেরকে নাগরিক অধিকার দেওয়া হয় না। আজকে বাবা মা মরে গেলে দেখি আগে ছেলে পিণ্ডদানের অধিকারী ছিল, কিন্তু এখন মেয়েরাও তো সেই পিণ্ডদান করছে। সমাজে তাদের যে বেদে আছে, তো কি বেদ ওটা? যজুর্বেদে আছে দেবদেবীর পূজা। তাহলে সেই যজুর্বেদে তো লেখা আছে মহামায়ার অংশ এরা। তাদের সমাজে স্থান দেওয়া হোক, তাদের নাগরিক অধিকার দেওয়া হোক, তাদের সন্তানাদিকে স্কুলে কলেজে পড়ার সুযোগ দেওয়া হোক। নিশ্চয়ই তারা আজকে এই দেহ ব্যবসা করবে না। এটা কি সরকার কোনোদিন চিন্তা করছে? হ্যাঁ, আজকে আমরা দেখতে পাই এই ভোট নিয়ে কত কিছু, আর এরা নীরবে কেঁদে যাচ্ছে। এদেরও তো ভোটের অধিকার নেই, নাগরিক নয় এরা। নিশ্চয়ই কোনো পুরুষ যদি তাদের মেরেও ফেলে, তারা কিন্তু বিচারও পায় না, নাগরিক অধিকার নেই, থানায়ও যেতে পারবে না। হরে কৃষ্ণ। এর কি পরিবর্তন হবে না? আজকে বাইরের রাষ্ট্রে দেখি ফ্রি সেক্স, এসব জিনিস নেই, কিন্তু আমাদের ভারতবর্ষ এ কী করা হচ্ছে? এদের পর অন্যায় অত্যাচার করা হচ্ছে। এদের কি সমাজে সরকার স্থান দিতে পারে না? এদের সন্তানগুলিকে এরা তো স্কুলে পড়াতে পারে, তাহলে তো তাদের আর জেনারেশান ওই দেহ ব্যবসা করতে হয় না। শুনেছি আমরা নটি বিনোদিনী আজকে তার মা দেহ ব্যবসা করত, কিন্তু ঠাকুর রামকৃষ্ণ সমাজে তাকে তুলে ধরলেন,
সেই নটি বিনোদিনীকে সমাজে প্রতিষ্ঠা করলেন আমার ইষ্ট দেবতা ঠাকুর রামকৃষ্ণ, তাহলে কি আমরাও কি পারবো না এদের সমাজে সুপ্রতিষ্ঠিত করতে? এদের শিক্ষা দিতে হবে, এদের মা লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে, সেদিকে তো দিদি চিন্তা করে না। এরা কারা? মাগো, তুমিও তো মুখ্যমন্ত্রী, তুমিও তো সেই নারী, এরাও নারী, এদের সম্মান তোমরা কেন দেবে না? হ্যাঁ, ওদের লক্ষ্মী ভাণ্ডার দাও, ওদের সন্তানদের তোমরা যেভাবে স্কুলে পড়ার সুযোগ করে দাও, হ্যাঁ, সেই বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা তোমরা যেমন দিচ্ছ এদেরকে, তো এদের কি দেবার ব্যবস্থা করলে ওরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো তো? আজকে ওরা মা দুর্গার পুজো করার সময় এদেরকে সম্মান দেওয়া হচ্ছে, তার মাটি ছাড়া মা দুর্গার পুজো হবে না, তাই তো? কেন আমরা এটা কি বুঝতে পারি না যে কি আসলে কি বলতে চেয়েছে বেদ? এদের সম্মান দাও। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন, তাহলে এরা কি মা দুর্গার নয়? এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা উচিত, এটা বাধ্যতামূলক করা উচিত। ওদিকে মোদী সরকারও কোনো দিন বলে না, এদিকে দিদিও বলে না। হরে কৃষ্ণ। আজকে আমি তো এটাই মনে করি যে এদের সম্মান দেওয়া হোক, ওদের ছেলে মেয়েকে স্কুলে শিক্ষা দেওয়া হোক। মায়ের পরিচয় ওরা স্কুলে পড়বে, বাবার পরিচয়ে যেমন স্কুলে পড়ে সন্তান, তাই তো স্কুলে ভর্তি করতে গেলে বাবার পরিচয় লাগে। কেন এরা মায়ের পরিচয়ে কি স্কুলে পড়তে পারবে না? এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না? কেন আমরা এগিয়ে আসছি না? কত বড় সরকার ভুল করছে, তোমরা কি জানো? যার ফলে কি হচ্ছে, এই দেহ ব্যবসায়ী আজকে ক্রমশ বেড়ে যাচ্ছে। আজকে যদি এদের জেনারেশানকে সন্তানাদিকে আমরা স্কুলে পড়াতে পারি, এদেরকে চাকরি দিতে পারি, হ্যাঁ, এখন পশ্চিমবাংলার বুকে চাকরি হবে তাদের। কেন? আমি ঘোড়াচাঁদ গোস্বামী বলছি, আমার বাড়ি দেপাড়া নোটনি, উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থানা। আমি স্কুলে চাকরি পাবো নোটনি হাই স্কুলে, সেখানে 3 লাখ টাকা দিয়ে একজন ঢুকে গেল, আমি আউট হয়ে গেলাম। আমি সংস্কৃতের টিচার, প্যারা টিচার হচ্ছিলাম, আদাররা স্কুলেও চান্স পাইনি, সেখানেও দেখলাম পার্টিবাজি হলো, আমাকে চলে আসতে হলো। কিন্তু আজ আমি জানি, আজ এটাই দেখতে পেলাম, যার বাবার টাকা আছে সে চাকরি পাবে। যাই হোক, সেসব কথা ছেড়ে দাও। কিন্তু কিছু তো এখন এদেরকে উচ্চশিক্ষিত করতে পারলে এদের মধ্যেও ডাক্তার হতো, এদের মধ্যেও স্কুল মাস্টার হতো না, এদের মধ্যেও হয়তো একদিন কোনো মুখ্যমন্ত্রী হতো। হ্যাঁ, যেমন আমি শুনেছিলাম যে আমাদের যে রাষ্ট্রপতি নিচু কাস্ট, হ্যাঁ, শুনেছিলাম উনি স্কুলে যখন পড়তেন হায়ার কাস্টের মেয়েরা তার পাশে বসতো না, শুনেছি। কিন্তু হয়তো তিনি তো আজ দেখেছো, হ্যাঁ, তাহলে এদের কি এইভাবে সমাজে প্রতিষ্ঠা করার কোনো সরকার পরিকল্পনা করবে না? আমরা এক হব না? সরকারকে বলবো না যে এদের প্রতিষ্ঠা করো? নিশ্চয়ই আন্দোলন করলে সরকার করবে তো। হ্যাঁ, যেমন B.R. আম্বেদকর তিনি কি করলেন আন্দোলন? শিডিউল কাস্টেরা আগে চাকরি পাবে। গৌরাঙ্গ মহাবাবু করেছে, প্রতিষ্ঠা করে দিয়েছে, নিচু জাতি নয় কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় হীনক্ত ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদে বিচার। আমি দেখতাম গীতা ব্রাহ্মণেরা পাঠ করতো, গীতাতে লেখা আছে, হে অর্জুন, এই গীতা জ্ঞান লাভ করার অধিকার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাই শূদ্র। কিন্তু আমাদের গীতাকে চেপে রাখা হয়েছিল, পণ্ডিত সমাজ গীতাকে চেপে রেখেছিল। কিন্তু যে গীতাটা যে আসল কি জিনিস সেটা কাউকে তুলে ধরেনি। আমাদের আব্দুল কালাম উনি বলেছেন, রাষ্ট্রপতি, যে আমি মুসলমান বলছি, আদর্শ দেহ তৈরি করো, গীতা পড়ো। কিন্তু এই গীতা আমরা পড়ি না, আমরা জ্ঞান লাভ করি না। তাহলে সেই গীতায় যদি পড়তাম তাহলে ভারতবর্ষ আজকে উন্নতির শিখরে যেত। আমাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন? আমরা একটা বাচ্চা জন্মাচ্ছে 1 লাখ টাকা ঋণ নিয়ে, শুনতে পেয়েছো? পাইয়ে দেওয়া সরকার এখন। হ্যাঁ, এদিকে বিশ্ব ব্যাংকের কাছে কোটি কোটি ঋণ করছে। তাহলে আমাদের দশাটা কি হবে? ভবিষ্যৎকাল আমাদের কি অন্ধকার? তো কে আসবে? অটল বিহারী বাজপেয়ী আবার আসবে, ওই যে 40 কেজি সোনা ফিরিয়ে এনে ভারতকে ঋণমুক্ত করবে। আরও কত কোটি যে সোনা বন্ধক আছে কে জানে, সেসব দিকে তো কারোর চিন্তাও নেই। হরে কৃষ্ণ। তাহলে আমরা কি পারবো না?
হ্যাঁ, তাদেরকে প্রতিষ্ঠা করব, তাদেরকে আমরা টেনে নিয়ে আসবো বৈষ্ণব সম্প্রদায়, তাদেরকে হরিনাম বলবো করব। তাদের ওই যে আমার বাড়ির দেপাড়া নৈহাটিতে শুনেছি ওসব আছে, গেছি, সেখানেও আমি গেছি। ওরা সুন্দর সহকারে মা কালীর পুজো করে, আমি তাদের মধ্যে ঢুকেছি, আমি তাদের সঙ্গে মিশতে চাই। কারণ আমরা ভারত মাতার সন্তান, আমাদের পরিচয় একটা, সবার উপরে মানুষ সত্য। তাহলে সেই মানুষগুলোকে আমরা কি এগিয়ে আসতে পারবো না? তাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারবো না? মায়ের পরিচয় তাদের স্কুলে ভর্তি করো, এটাই বলবো মমতা দিদিকে, পশ্চিমবাংলার কথা। আর মোদিজিকেও বলবো, মায়ের পরিচয় এই স্কুলে তাদের স্থান দাও, নাগরিক অধিকার দাও মায়ের পরিচয়ে, বাবার পরিচয় লাগবে না। আমরা এক জায়গায় তো গণ্ডগোল করে ফেলেছি, কি পুরুষতান্ত্রিক সমাজ। দেখেছ কি সুন্দর করে আমার যুধিষ্ঠির মহাশয় দ্রৌপদীকে পণ স্বরূপ, টাকা পয়সা স্বরূপ বলে পণ রেখে দিল। হ্যাঁ, আর সেই দ্রৌপদীকে কীভাবে আজকে হেনস্থ করলো দুঃশাসন। এখনও তো সেই নারী জাতি হেনস্থ হচ্ছে। আজকে তারা কি ইচ্ছা করে দেহ ব্যবসায় এসেছে? খাবে কি? এদিকে আমরা বলছি নারী জাতি যারা লক্ষ্মী ভাণ্ডার পাবে ১,৫০০ টাকা, কত আনন্দ করে দিদি বলছেন ওরা ভোট দেবে, দিদিকে জিতে দেবে। আবার মোদিজি বলেছে ৩,০০০ করে পাইয়ে দেবে। কিন্তু এদের কথা তো এরা খাবে কি করে বলো তো? এরা খাবে কি করে? পেট চালাবে কি করে? আজকে জেনারেশান এদের এই দেহ ব্যবসা করছে। হরে কৃষ্ণ, আমরা কি আসতে পারবো না? এরাও কি কৃষ্ণের সন্তান নয়? ওই যে অর্জুনকে বলেছিল, পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কারিক সমযোজিরবচ। আমি জগৎবাসীর পিতা, আমি জগৎবাসীর মাতা, বিধাতা পবিত্র ওঙ্কার ঋক্সাম যজুর্বেদ। এরা কি কৃষ্ণের সন্তান নয়? হ্যাঁ, তাহলে কি এরা সেই আমাদের আছে দেবরাজ ইন্দ্র অপ্সরা মেনকাকে পাঠিয়ে দিল বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করে দিতে। কারণ দেবরাজ ইন্দ্রের ভয় হলো আজকে বিশ্বামিত্র মুনি যেভাবে ধ্যানে মগ্ন আছে, হয়তো আমার স্বর্গরাজ্য দখল করে নেবে। দেখেছো, তাহলে কি সেও অপ্সরাদের এরকম সংসার করতে দেওয়া হয় না। এইভাবে দেবতারাদের কাছে গিয়ে তারা নাচ গান করে, হয়তো তারা কি করে, তারাও কি দেহ ব্যবসায়ী নয়? তাদেরও কি দেহ ব্যবসায়ী নয়? এই দেহের জন্যই তো দেবরাজ ইন্দ্র তাদের সুখ শান্তি দিচ্ছে, খাওয়া পড়া দিচ্ছে। হ্যাঁ কি বলো সত্য কথা তো। তাহলে দেবতারাও এইভাবে পাপ করে। হ্যাঁ, এদের সমাজে প্রতিষ্ঠিত দেয় না কেন জানো না? আজকে বিশ্বামিত্র মুনির মা মেনকা, আমি মা বলি কারণ মা দুর্গার অংশ ওরা, আমি মা বলি, তাই তো আমি চণ্ডীপাঠ করি, তো মা বলি। তাহলে এই মায়েদের সমাজে প্রতিষ্ঠিত দেয়নি দেবতারাও। মেনকা যখন কি বলো, ওই যে বিশ্বামিত্রমণি ধ্যান ভঙ্গ করে দিল ঘুঙুরের শব্দে, হ্যাঁ, মা বিশ্বামিত্রমণি হ্যাঁ সমস্ত কিছু তপস্যা ত্যাগ করে আমার মেনকাকে নিয়ে সংসার পাতল। সব মেয়েও একটা হলো, শকুন্তলা নাম জানো কেন শকুন্তলা হলো? যখন মেনকাকে বলছে দেবরাজ ইন্দ্র, তোরা অপ্সরা দেবতাদের নাচ গান করবি, দেহ দেখিয়ে তোদের জীবন কাটাতে হবে, তোরা সংসার করবার জন্য নয়, ছেলে মেয়ে পালন করবার জন্য নয়, তোরা স্বামী সংসার তোদের হবে না। গণ্ডগোল কোথায় হয়ে গেল দেখেছো? তাহলে মেনকাকে বললো তুই পাথর হয়ে যাবি। মেনকা ভয়েতে আবার স্বর্গে চলে গেল দেবরাজের কাছে। আর বিশ্বামিত্র বলি, মেনকার কন্যা তো আমারও অর্ধেক আছে, ঠিক আছে, আমি তোর বাবা, তা মাই যদি চলে যায় আমি কি করব? আবার ধ্যানে মগ্ন হলেন, পলে রইল মেয়েটা। দেখেছো শকুন, তারা পশুকুলে জন্ম, পক্ষীকুলে জন্ম, নিচু জাতি বলে তো তারা বলি, তাদেরও প্রেম এসে গেল। এই বাচ্চাটাকে ফেলে চলে গেল মা, হাই ভগবান, তাকে ঘিরে রেখে দিল। এবং পরবর্তীকালে কর্ণমুনি ওই শিষ্যদের নিয়ে